কুকিং রেসিপিতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে ডিম কারি। ডিম কারি কীভাবে তৈরি করতে হয় আর কী কী লাগছে তাই দেখিয়ে দিচ্ছি। চলুন বন্ধুরা, একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে দিয়েছি কিছু পানি। এখানে আমি 3টে ডিম নিয়েছি, যেহেতু আমি ডিম কারি করবো আজকে, সেজন্য এখানে 3টে ডিম নিয়েছি। ডিমটা আগে আমাকে প্রথমত সিদ্ধ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি পানির মধ্যে ডিমগুলো, এক এক 3টে ডিমই দিয়ে দিচ্ছি পানিতে। দিয়ে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমগুলো সেদ্ধ করে নিব। একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ডিমগুলো সেদ্ধ হওয়ার পরে ফিরে আসছি। পর ফিরে এলাম, এবার ডিমগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল, যতটুকু আমার ডিম কারি তৈরি করতে লাগছে। দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বন্ধু, তেলটা গরম হয়ে গেছে। ডিম কারি একটু পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করবো। এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছু পেঁয়াজ পাতা নিয়েছি, আর 3-4টির মতো কাঁচামরিচ ফালিয়ে নিয়েছি, আর একটু টমেটো কুচি নিয়েছি, আর এখানে 2টি এলাচ আর সামান্য একটু দারচিনি নিয়েছি। প্রথমত আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি তেলে। পেঁয়াজের সাহায্যে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি এখানে এলাচ আর দারচিনিটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নেব। এসছে, এবার আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমার বাসায় ফ্যামিলির সদস্য সংখ্যা কম ছিল, সেজন্য আমি 3টে ডিম দিয়েই কারি তৈরি করছি। আপনাদের বাসায় বেশি হলে ডিমটি একটু বাড়িয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আধা চামচের মতো। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে সবকটি মশলা একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা একটু পানি দিয়ে দেবো যাতে নিচে লেগে না যায়। দিয়ে মশলাটি কষিয়ে নিচ্ছি। ঠিক আছে, এবার আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আধা চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটি আবারও কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু তেজপাতা দেখিয়েছিলাম বন্ধুরা, সেই তেজপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে। টমেটোর অর্ধেকটা অংশ দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে কষানো হতে হতে ডিমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি, ছেড়ে 2 ভাগ করে কেটে নিয়ে আসছি আপনাদের সামনে। হয়ে গেছে, এখানে আমি এবার দিয়ে দিচ্ছি যে কাঁচামরিচগুলো দেখিয়েছিলাম, 3টির মতো ফালি করে নিয়েছি। কাঁচামরিচ ফালিটা দিয়ে দিচ্ছি। আর কিছু টমেটো রেখেছিলাম আমি পরে দেওয়ার জন্য, সেই টমেটোটা অ্যাড করে দিচ্ছি। আর বন্ধুরা, এখানে আমি ডিম 3টিকে যেভাবে করে লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কাটতে পারেন। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এখানে। এই ডিম কারিটা অত্যন্ত মজাদার, আপনারা একবার হলে ট্রাই করবেন। ডিম খাওয়ার আগে আপনার যে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, সেই মশলা দিয়ে আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। অনেকটা টেস্টি এটা। দিয়ে দিয়ে সব করে ডিমে আমি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে একটু পেঁচালের সাহায্যে ভালো করে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। আমার ডিম কারিটা প্রায় হয়ে আসছে। এবার আমি একটু এখানে 1 ফালি লেবু দিয়েছি, লেবু রসটা অ্যাড করে দিচ্ছি। আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি লেবু রসটি। এটি আপনারা পোলাও বা সাদা ভাতের সাথে খুব সুন্দরভাবে খেতে আপনাদের টেস্টি হবে। এবার আমি কিছু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি এখানে। কিছু ধনেপাতা কুচি করে নিয়েছিলাম, পরিষ্কার করে এগুলো ছিটিয়ে দিচ্ছি চারপাশে। বন্ধুরা, একটি ভাতের সাথে খাওয়া যাবে, রেডি হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি পরিবেশনে। এই হলো আজকে আমার মজাদার ডিম কারি। এই ডিম কারিটা অত্যন্ত মজাদার, আপনারা একবার হলে ভিডিওটা দেখে ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা কাউকে একবার খাওয়ালে সে বারবারই আপনাকে রিকোয়েস্ট করবে তৈরি করে খাওয়ানোর জন্য। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবে, আর কারণ জানবেন কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মধ্যে বিদায় দিচ্ছি। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।